এই মাইয়া, আরে কি কস তুই? এই এই চুপ করে খারে আসছিস কেন? হ্যাঁ, তোর মাথা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? কি হাজি বাজি সব কথা বকছস তুই? বিয়া করবি মানে নাকি? আমি ঠিকই কইতাছি মামি, এছাড়া আর কোনো উপায় নাই। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমরা সব জোগাড় যন্ত্র শুরু করি। আজকে আবার বিয়ের দিনটা ভালোই আছে। আজ? হ্যাঁ। ওমা, শুভ কাজে দেরি করতে আছে নাকি? না না, বিয়ে তোরে আজকেই করতে হবে। মুখ পুরাইয়া তুই গ্রামে ঢুকছস, কেউ কি তোরে ঘরের বউ কইরা তুলবে? সেটাই তো আমার ভাবনা। এই শোন রিমলি, তোরা আমি 1 ঘন্টা সময় দিতেছি, এর মধ্যে তুই তৈরি হইয়া বিয়ার পিড়িতে বসবি। নইলে কিন্তু তোদের সব কয়টারে না এই গ্রামের সীমানার থেকে পার কইরা দিমু, ঘর দোর জ্বালাইয়া দিমু, মনে থাকে জানো? মোড়ল মশাই, আমাকে মায়া তো কইতাছে ও বিয়া করবে। একটা ভালো পাত্র খোঁজনের জন্য আমাকে একটু সময় তো দিবেন না। আর কোনো সময় দেওয়া যাবে না, অনেক সময় নষ্ট করছো। যা করার এখনই করতে হবে। আর এরকম মাইয়া গ্রামে থাকা মানে আমাগোই অমঙ্গল হবে। এই যে এত লোক আইছে তোর পাশে থাকবো বললা, জ্বরও হইছে, এখন কাউরে জিগা তো ওরে ঘরের বউ করবে কিনা জিগা। হারুদা, তোমার পোড়ার লগে আমাকে মায়াটার বিয়া করায় দাও না, নাহলে দেখতেছ তো আমাদের কাছে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। কি কইতাছো কি মাদাই তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? আরে বাবা, তোমার ভাগ্নি রিমলিরে আমার ঘরের বউ করা, তাহলে তো আমরা গায়ে এক ঘরে হয়ে যাবো। না 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 না, এইরকম কাম আমরা করতে পারব না। কইতেছি তুমি আমার মেয়েরে বিয়া করবা? হ্যাঁ করবা? কি বলছো মাদাইদা? আমার ঘরে বউ বাচ্চা আছে, তুমি কি ভুলে গেছো? তুমি আমার মায়ের বিয়া করবা? এই মাদাই, রিমলি যে আমার মাইয়ার মতো, এইসব কি কথা কও? তোমার মাথাটা কি খারাপ হইয়া গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে আমার। তোমরা দেখতে পাও না? হ্যাঁ, আমাকে মায়াটার উপরে কি অন্যায় অত্যাচার করতেছে দেখতে পাও না তোমরা? মামা, তুমি এত চেঁচাও না মামা, তোমার তো শরীর খারাপ, একটু চুপ করো। আমার তো শরীর খারাপ, তোর কপাল খারাপ। আমার তুই চলে অভাগা রে, তুই চলে অভাগা। তোরা নাটক কইরা সময় নষ্ট করবি মাথায়? 10 মিনিট হয়ে গেছে আর হাতে আছে 50 মিনিট। এরপরে কিন্তু যা করার আমি করুম। তখন কইতে পারবি না যে আমি তোদেরকে সুযোগ দি নাই, তোদের উপরে আমি অনাচার করছি। ভালোই কইতাছি, ওই কান্নাকাটি থামাইয়া মেয়ের পাত্র খুঁজবি না কি করবি ভাইবা দেখ। মোড়ল কাকা, দয়া করে একবার আমার কথাটা। এই অনাচার বন্ধ করো। কেন এদের এভাবে জ্বালিয়ে মারছো তোমরা? আরে মাতাল, তুই হেনে এসিস ওকালতি করতে? হ্যাঁ, ওকালতি করতে? এই শোন, তোমরাও সবাই শুনে নাও, এই গ্রামে আমরাই হইলাম সর্বা, আমাগো বিধানই শেষ কথা। শোন, বড় বড় বাতেলা না মাইরা না, এই মাইয়ার জন্য একটা পাত্র খুঁজা নিয়ে আয় তো। যা, ফট কিন্তু ফট। বেশি তোর পাবে না। তুমি যা বলবে সেটাই হবে, এইটা ভাববে না। রিমলি আমার মায়ার বন্ধু, ওর ওই বিপদের দিনে ওর ওই পাশে কেউ থাক বা না থাক, আমি থাকবো। আমি ওর জন্য ভালো পাত্র জোগাড় করে দিব।
তোর কোনো চিন্তা নাই রে রিমলি, তোর পাশে আমি আছি। দেখ রে মায়ের এই বুঝি কপাল কয়, হ্যাঁ গো যে মানুষটারে সারাটা জীবন মাথা লম্পট বইলা হেলা চেষ্টা কইরা আইছি, আজ এখানে এতগুলান মানুষ সকলে মুখ ফেরায় রইছে, কেউ বাসায় গাড়ালো না। এই সময় এই মানুষটা আমাদের বিপদে আমাদের পাশে খাড়াইছে। ভগবানের আজব লীলা, কি কও? কও না দাদা, কও এখন ভালো পাত্রের খোঁজ দাও না, যার হাতে রিমলি তুলে দেয়া আমরা একটু নিশ্চিন্ত হইতে পারি। এই অল্প সময়ের মধ্যে আমাগো পক্ষে ভালো পাত্রের খোঁজ করা সম্ভব হইতেছে না। তুমি এখন পাত্রের সন্ধান দাও না। তোর কোনো চিন্তা নাই রে মাথায়, তোর কথা শুনে আমি একটা ভালো সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত গো দাদা? তোর আর নতুন করে পাত্র খুঁজতে হবে না রে মাথায়, রিমলি রে আমি বিয়ে করব। কি হয়েছে গো দিদি? আমরা ওদিকে কত মজা করছি, আনন্দ করছি, তুমি এখানে মুখটা এরকম কালো করে দাঁড়িয়ে আছো। তোমার কি না? আসলে আমরা সবাই ওখানে মজা করছি তো, তোমাকে দেখে মনে হচ্ছে বাড়িতে বড় কোনো বিপদ হয়েছে, তাই জন্যে ভাল লাগছে না গো। উদয় না ফেরা অবধি আমার টেনশনও কমবে না, আর মুখে হাসিও ফুটবে না লোপা। উদয় যে কেন এখনো ফিরছে না, আমি তো সেটাই ভাবছি। ওরা আবার রিমলির ওপর জোর খাটিয়ে আমার এগেনস্টে কোনো স্টেটমেন্ট নেবে না তো? না, মেয়েটাকে তো বুঝিয়ে সুঝিয়ে পাঠানো হলো। এখন ও যদি কোনো গন্ডগোল না করে তাহলে তো প্রবলেম হওয়ার কোনো কথা নয়। ইন্দ্র তুমি এক্ষুনি একবার উদয়কে কল করো, দেখো কি বলে। ওকে মম। দাদাভাই ফোন করছে। হ্যালো দাদাভাই, কি ব্যাপার? কি অবস্থা রে উদয়? থানায় কোনো প্রবলেম হয়নি তো? না না, সব সব ঠিক আছে। আচ্ছা বলছি, তোদের ফিরতে কতক্ষণ লাগবে? এখন ঠিক বলতে পারছি না, বাট একটু টাইম তো লাগবে। ওকে ওকে ওকে। আমি যে কি প্রবলেমে আছি তোদেরকে বলে বোঝাতে পারবো না রে। আমার নিজেকে একটা কাওয়ার্ড মনে হচ্ছে এখন, কাওয়ার্ড। ছি। এবার একটু হাসো না দিদি, উদয় তো বললো সবটা সামলে নিয়েছে, আজকে এত ভালো দিন, একটু হাসো। এই তো, এবার বরং উদয় আস্তে আস্তে আমরা এদিকে সবটা গুছিয়ে নি, কেমন? আন্টি আন্টি, এটা কি হচ্ছে? গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা তোমার একদম শোভা পায় না। চলো না, লেটস এনজয়। চিয়ার্স চিয়ার্স। কি কয়ো? খারাপ কি কইছি? তোদের এই বিপদের দিনে বিপদ থেকে উদ্ধার করার জন্যই তো এই প্রস্তাবটা পারলাম। ও মানুষ, হ্যাঁ, আমাকে বিপদ থেকে উদ্ধার করার নামে নিজের মায়ের বয়সী মায়ের লগে তুমি নিজের বদ উদ্দেশ্য চরিতার্থ করতে চাও? হ্যাঁ, লজ্জা করে না তোমার? ও মানুষ, আমার কোনো বদ উদ্দেশ্য নাই রে মাথায়। আমি রিমলিরে বিয়ে করার পর ওর সব ভরণ পোষণের দায়িত্ব আমি নিব, তোদের কোনো চিন্তা থাকবে না। সব একখান কথা কলে পরে তোর প্যাটের উপর পা তুলে দিব। তোমরা সকলে কি করো জানে? খাড়ায় খাড়ায় দেখো তোমাকে রিমলি রে সবার সকলের সামনে এইভাবে বেইজ্জত করা হইতাছে। কি করতাস দেখতাছো? এই দিন না খালে তুমি আমাদের এত
টাকা ধার নিয়ে শোধ দেওয়ার মুরদ নাই, আর তুমি বইয়ে বইয়ে মদ গেলতে আসো? হ্যাঁ, এইটুকু নেই তো বেঁচে আছি কর্তা। আপনি আমারে মেরে ফেললে কানা করিও পাবেন না, কিন্তু চাইলে আমায় মেরে দিতে পারেন। আরে তোরে মাইরে আমার লাভ কি বল দেখি? কোনো লাভ আছে? হ্যাঁ, আর শোন, সুসা মাইরে আমি হাত গন্ধ করি না। ভাবতে আছি তোরে আরো বেশি কিছু টাকা দেবো, আনে তুই ওই খরচাপাতি করবি, এই মদ খাবি। আপনি আপনি সত্যি বলছেন কর্তা? সত্যি কইতেছি। আপনি 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 স্বয়ং দেবদূত কর্তা। আপনারে আপনারে ভগবান স্বয়ং এখানে পাঠাচ্ছেন। আরে স্যার স্যার পাসার আমার তো তুই ধুতু কইলা ফেলাবি, স্যার না। শোন না, তুই আমার ওই একটা কাজ করতে পারবি? একটা কি বলছেন কর্তা? আপনি বললে আমি 10টা কাজ করে দেবো। শুধু শুধু এই মদ খান খরচাটা আপনি জোগাড় করে দেবেন, ব্যাস। আমি যা বললুম সেটা করতে পারবি? শোন, আমি যেটা কইতেছি সেটা মন দিয়ে শোন। আমি তোর পরিস্থিতিটা বুঝি রে মাথায়। এই সময় মাথা খারাপ করা, রেগে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই বিপদের সময় মাথা গরম করে চলবে না মাথায়। রিমলি আমার মেয়ের মতন, কিন্তু মেয়ে তো নয়। আমি পাত্র হিসেবে কি খারাপ কি বল? আমার নিজস্ব বাড়ি ঘর আছে। হ্যাঁ, আমি কাজকর্ম করি না বটে, ওটা রিমলি করবে, ওটা ও সামনে নেবে। ও রোজগার করলে আমি কোনো আপত্তি করব না। আমার শুধু এই মদ খার খরচাটুকু পেলেই হবে। আমি তোকে কথা দিচ্ছি মাথায়, আমার বাড়িতে রিমলির কোনো কষ্ট হবে না। তুমি মেঘ না চাইতে চল রে মাথায়। আমি মানতাছি যে ফুলকির বাবা হচ্ছে দোষ বর, পুরুষ মানুষ তো সোনার আংটি, এর আবার বাঁকা সোজা ধরলে চলে নাকি? না না, চলে না। আর শোন না, একটা ভালো প্রস্তাব দিছে, নিয়ে আনি। ওই রিমলিরে তৈরি কর, সময় আর নাই কিন্তু। এই পুরুষে ডাক। কর্তা, আমার এই টপ্পর পয়লা কেমন লাগবে গো কর্তা? ওরে আজ কয়টাই পালাবো। মামা, আমি বিয়া করতে রাজি। না, এই বিপদ থেকে একমাত্র আমাদের গাড়ি বাবুই বাঁচাতে পারে। ও পাকা রাস্তা ধরেই যাচ্ছে, আমি জঙ্গলের রাস্তা ধরে গেলে ওকে ঠিক ধরতে পারবো। তুই কি কইতাছস রে মা? ঠিকই কইতাছি মামা। আমি বুঝতে গেছি যে সবই ওই মোড়ল কাকার ষড়যন্ত্র। কিন্তু আমরা যে জালে জড়ায় পড়ছি তার থেকে বাইর হওয়ার উপায় আমাগো কাছে নাই মামা। তোমারে, মামিরে, ঘন্টু, টগর এই পুরা বাড়ি বাঁচাইতে হইলে বিয়া করা স্যার আমার কাছে আর কোনো পথ নাই। সব একেবারে সব মাথা খান খারাপ হয়ে গেছে, মাথা খান খারাপ হয়ে গেছে তোমার। এই মাতালটারে বিয়া করবি তুই? এই মাতালটারে বিয়া করবি? এর লগে তোর বিয়া দেওয়ার আগে আমাকে মরণ ভালো, দরকার পড়লে বাড়ি ভিটা সব সাইরা চলে যাবো, সব সাইরা চলে যাবো। তুমি বিয়া করবা না? তুমি জিনিসপত্র গোছাও, আমরা এই বাড়ি সাইরা চলে যাবো।
জিনিসপত্র আবার কি নিবি? এক কাপড়ে ঘর সারবি তোরা? কলমি, তুমি কি কইতেছ? হ্যাঁ, পোলা পান লইয়া কোথায় যাব কত? যারা আমাকে জন্ম ভিটা থেকে উৎখাত করতে পারে, এই ঘর ছায়া চলে গেলে তারা তো আমাকে প্রাণে মাইরা দেবে। তোমরা বিয়ার ব্যবস্থা করো মামি। আর কোনো উপায় নাই, আগুনে আমারে জাপ দিতেই হইব। আমার জন্য অনেক চোখে জল বার করছো তোমরা, আর কাইন্দো না। আমাদের সাথে পাল্লা দিবি ভাবছিলি, আমাদের সমান সমান হওয়ার লজ্ঞা অপমান করছিলি। তোর সব অপমানের হিসাব সুদে আসলে ফিরাইয়া দিলাম আজ। দেখ, একবার বিয়া কইরা এই গ্রামে বাধা পড়লে ওই উদয় মুখার্জির মতন কালসাপের আর হিম্মত হবে না তোরে উস্কানি দেওয়ার, সাহস দেওয়ার। ডানা কাটা পাখির মতো ছটফটাবি, তবু উঠতে পারবি না। আরে কি হইল রে? তোরা কি দাঁড়ায় দাঁড়ায় রঙ্গ তামাশা দেখবি, নাকি বিয়ার জোগাড় যন্ত্র করবি? আরে এদিকে তো লগ্ন বইয়া যাইতে আছে, যা। আঙ্গু ক্ষমা করিস রে মা, আমরা তোরে বাঁচাইতে পারলাম না। তোর বাপটা যদি বাইসা থাকতো তাইলে হয়তো এমন একখান দিন ধরে স্বপ্ন দেখতে হইতো না। ওখানে যে কি হচ্ছে ভগবান। কি হয়েছে ঘন্টু? হ্যাঁ গাড়ি বাবু, হ্যাঁ ঘন্টু, ঘন্টু। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি। নিজের রঙের তোলেতে সবার মনে ছুলি যে, কবে যে তুই নিজের ছবি আঁকবি। ওরে রিমলি তুই তেপান্তরের কাব্যি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু।
ওং নমো তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরയോ দ্রিবিব চক্ষুরাতদম কি মুরল মশাই, তাহলে তো এবার কেল্লা হতে। তা নয়তো কি, একবার রিমলির বিয়েটা এই গ্রামে হইয়া যাও, তারপরে পুলটুরে সারানোর ব্যাপারে না আমার আর কোনো চিন্তা থাকবে না। এমন সাপ দিমু মাইয়াডা কেন ওর মরা বাপ শুদ্ধ আইয়া না পুলটুরে সারানোর সাহায্য করবে, বাধ্য হবে। আমার বউ কই? আমার বউ আজ আমার বাবার বিয়ে হবে, আজ আমার বাবার বিয়ে হবে, আজ আমার বাবার বিয়ে হবে। কি মজা, কি মজা, আজ আমার বাবার বিয়ে হবে। কি মজা, কি মজা, আজ আমার বাবার বিয়ে হবে। পুরুত মশাই, বিয়ে হবে। ওই পুরুত মশাই, ব্যাপারটা একটু শর্টকাটে সারতে হবে। শর্টকাটে আবার বিয়ে হয় নাকি? কেন হবে না? সব হবে। মালা পরাবে, শীতিতে একটু সিঁদুর সোয়া দেবে, ব্যাস। বুঝছেন? শুরু করেন। লজ্জার কি আছে বাপু? আমি তো ছোটবেলা থেকেই তোকে দেখছি। এই মাথায় মাথায় বলছি, কাল রাত্রে আমি উপু করতে পারবো না। এই রিমলিকে বিয়ে করার পর আমি সোজা আমার বাড়িতে নিয়ে চলে যাবো। ও পুরোহিত মশাই, আরে তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি করুন। মালা বদলটা সেরে ফেলুন, মালা বদলটা না 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 না, মালা বদলটা করে নে নে নে। বাপু তাড়াতাড়ি কর, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর।